আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি ভেড়ার মাংস নিয়ে। আসলে আমার বড় মেয়ে শ্বশুরবাড়িতে অনেক ভেড়া ওরা পালে। তো ওইখানে ওরা ভেড়া জবাই দিছে। আমার জন্য আমার বেয়ান কিছু মাংস পাঠিয়ে দিয়েছিল। তো সেটাই আমি আজকে রান্না করব। আর এর আগে আমি কখনো ভেড়ার মাংস খাই নাই বা রান্না করি নাই। তো নতুন একটা রেসিপি আসলে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি কখনো যেহেতু রান্না করি নাই বা আমি নিজেও খাই নাই, তবে একটা মনের মধ্যে ধারণা ছিল যে ভেড়া আর ছাগল নাকি সবাই বলে একই স্বাদ, একই রান্নার নিয়ম। তো ওই নিয়মেই চললাম রান্না করতে। তো এখানে আসলে আমি ভেড়া মাংসটাকে ধুয়ে নিছি। তারপরে পেঁয়াজ, দারচিনি, এলাচি, লং, তেল সব দিয়ে একটু গরম করলাম। তারপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। তো এখানে প্রায় ২ টেবিল চামচ আদা, ২ টেবিল চামচ রসুন এগুলা বাটা দিলাম। দেওয়ার পরে আমি কিছুটা হলুদ মরিচের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়া এগুলো আমি অ্যাড করব। তো এখানে বিষয় যেটা সেটা হলো আমি এখানে মাংসর মশলা ব্যবহার করছি। মাংসের মশলা ব্যবহার করার কারণ ছিল যেহেতু এই ভেড়ার মাংসটার মধ্যে একটু গন্ধ লাগে নাকি, তো ওইটার ভয়ে আমি আসলে মাংসের মশলা রান্না করছি। তো রান্নাটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আর আপনারা যারা আমার মতো নতুন আছেন অবশ্যই একবার ট্রাই করবেন। ভেড়ার মাংস কিন্তু ছাগলের মাংসর চাইতেও মজা। তো এখন সব মশলাগুলোকে আমি কষাবো একটু মৌ দিয়ে, কারণ একটু পানি যদি আমি না দিই শুধু তেলের উপরে আপনার তেলের উপরে তো আর মশলাটা ভালো কষা হয় না, যার কারণে আমি একটু মৌ দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর কষানোর পরে মানে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল বের হবে ততক্ষণ পর্যন্ত কষাবো। এবার আমি দিয়ে দিলাম মাংসটা। মাংসটাও আমি অনেক সময় নিয়ে কষাইছি, কারণ মাংস যত বেশি কষানো হয় আর আপনার মশলাটা যত বেশি ঢোকে ততই মাংসটা খেতে ভালো লাগে। আর মাংস যদি আপনি কষাতে কষাতেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়, তারপর হালকা গরম পানি দিলেই কিন্তু মাংস সিদ্ধ হয়ে যায়। তো এক্ষেত্রে আমি কষানোর প্রায় শেষ পর্যায়ে এসে আমি একটু আলুও দিলাম। আর আলুটা দেওয়ার জন্য আমি একটু আবারও কষিয়ে নেব। তারপরে এখানে আমি মৌ অ্যাড করব। তো এখানে আসলে আমি বেশি ঝোল রাখবো না, একেবারে মাখা মাখা রাখবো, যার জন্য আমি ঝোলটা খুবই কম দিছি। এখন আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা ঝোল বেশি কম অ্যাড করতে পারেন বা সিদ্ধ যেরকম খান ওই হিসেবে অ্যাড করে নেবেন। তো আমার রান্নাটা প্রায় শেষ। এই যে আমি ভেড়ার মাংসটা পাটিতে তুলে নিলাম। আর আমরা বরিশালের মানুষ একটু আস্ত জিরা ভেজে তারপরে গুঁড়া করে তরকারির উপরে ছিটিয়ে দিয়া খাই। তো ওইটাও আমি একটু অ্যাড করলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।